স্টিয়ার করতে পারলেন। সাইফ, আপনাকে দিয়ে দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করতে চাই। আজকে আপনি একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম, বেশ দীর্ঘ স্ট্যাটাস। সেখানে আপনি বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের তরুণ শ্রমিক জনতার ঐতিহাসিক ভুল হচ্ছে রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। যারা 5 তারিখ ক্ষমতার জন্য ক্যান্টনমেন্টে গিয়েছিল তাদের থেকে আসলেই এতটা আশা করা ভুল। আপনারাও তো রাজনৈতিক দল, আপনাদেরকে তো বিশ্বাস করা যায়। হ্যাঁ, মানে তখনকার সময়টায় তো আসলে আমরা রাজনৈতিক দল ছিলাম না, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটাই আসলে কাজ করছিলাম এবং নাগরিক কমিটির একটা ফরম্যাটে বিহাইন্ড দ্য সিনে কাজ করছিলাম। মানে যাদের আমাদের ছাত্রত্ব ছিল না তারা আমরা আসলে নাগরিক কমিটির ফরম্যাটে কাজ করছিলাম, কিন্তু ওইটা পাবলিশ হয়েছিল না আর কি। তো ব্যাপারটা হয়েছে কি যে মানে আজকে গতকাল থেকে আসলে আমরা একটু মানে আশাহত হয়েছে আর কি। এবং হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস, একটা ছবি ইউজ করেছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন, যে ডক্টর ইউনূস আসার পরে ওনার আশেপাশে সব আপনারা ছিলেন, কিন্তু জুলাই সনদের সময় আপনাদের কেউ ছিলেন না। ব্যাপারটা দেখেন যে দুটো ছবি যদি আমরা কম্পেয়ার করি, মানে এটা আপনি কিন্তু আমরা বলতে কিন্তু আমরা না, মানে ব্যক্তি সাইফ বা ব্যক্তি হাসনাত উনারা না, এটা কিন্তু একটা সিম্বলিক জায়গা থেকে যে জনসাধারণের একটা পার্টিসিপেশন। আর পরের ছবিটাতেই দেখবেন যে বর্তমানে যেসব রাজনৈতিক দলরা আছেন তাদের একটা পার্টিসিপেশন, কিন্তু ওইখানে আসলে জনগণের যে পার্টিসিপেশন সেটা কিন্তু আসলে ওইভাবে ছিল না। এবং এতটা হতাশা ভর করলো কেন আসলে হঠাৎ করে আপনাদের ভিতরে? হতাশাটা মানে ভর করেছে এই কারণেই যে ধরেন যে মানে আমরা যারা আসলে সামনে থেকে ফাইটটা করলাম বা আমাদের যেসব মানুষগুলা নিহত হলো, আহত হলো, মানে তাদেরকেই যখন সালাউদ্দিন সাহেব হচ্ছে যে ফ্যাসিস্ট বা আওয়ামী লীগের দোসর এরকম ট্যাগ দিয়ে দেয়, মানে সেটা তো আমাদের জন্য খুবই কষ্টকর। মানে 1 বছর না যেতেই মানে এইটা একটা আপনাদের যুক্তি রয়েছে, কিন্তু ওখানে যারা গিয়েছিলেন সবাই কি আসলে জুলাই যোদ্ধা, সেটা নিয়েও তো একটা বিতর্ক রয়েছে। না দেখেন, মানে আতিকুলের কথা আমি বলি, মানে অভ্যুত্থানের পরেই হচ্ছে আমরা তো সেই সময়টায় বিভিন্ন মানে পঙ্গু হাসপাতালগুলোতে সাপোর্ট দিচ্ছিলাম। মানে আমি নিজেই ওইখানে ছিলাম সেই সময়গুলোতে। ওরই আরেকজন সহযোদ্ধা সে আমার কাছে বলছিল যে ভাই আমরা দুইজন, আমার আর একটা বন্ধু ছিল, সে আমাকে সেভ করছে, পুলিশ তাকে গুলি করছে। এরপরে হচ্ছে যে মানে সরি আমি একটু সেভ করছে, তারপরে হচ্ছে যে সে যখন তাকে সেভ করে সামনে গেছে তাকে আবার গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এই আতিকুলগুলোর বয়স কত বলেন, মানে 15-17 বছর। এই মানুষগুলার কোনো রকম মানে জুলাই সনদ একটা হাস্যকর একটা বস্তুতে রূপান্তর করেছে এই রাজনৈতিক দলগুলা। সালাউদ্দিন সাহেব যে নিজে ভারতে বসেছিল, মানে সে কিভাবে এই মানুষগুলোকে চিনল না? সে মীর মুগ্ধর বাবাকে কিভাবে সে চিনতে পারছে না? কিভাবে সে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করে? সে কিভাবে মানে ইয়ামিনের মাকে সে ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করে? সে কিভাবে এই হাত মানে পঙ্গু হয়ে যাওয়া আতিকুল, যার বয়স সে এখনো তার কিশোর বয়সটাই পার করেনি, যে সময় সে মানে ফুটবল খেলার কথা, ক্রিকেট খেলার কথা, তার সেই হাতটাই নেই, তাকে সে হচ্ছে এরকম ফ্যাসিস্টের দোসর বলে দেয়। এবং তাকে যখন আমরা আহত হয়ে বলেছি যে আপনার ক্ষমা চাওয়া উচিত, সেটাতেও সে অ্যালাউ করছে না। তার অহমিকা, তার দম্ভ, মানে সে কোনো কিছুতে কোনো কিছু ফিল করছে না। দে আর অলরেডি ইন পাওয়ার, তারা অলরেডি যে টোনে কথা বলে, মানে মানে জুলাই সনদ তাদের মতো করে হবে, এর কোনো বাস্তবায়নের রূপরেখা, এর কোনো কিছু লাগবে না। আপনারা এসে স্বাক্ষর দিতে হবে, কেন দিবেন না? এই মামাবাড়ির আবদার করার জন্য কি এত মানুষ শহীদ হয়েছে, এত মানুষ আহত হয়েছে?